হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর ইংলিশের লেসন 11। গল্পের নাম হচ্ছে দ্য অ্যাক্স, যেটি লিখেছেন আমাদের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় ভারতীয় লেখক আর.কে. নারায়ণ। তো আমরা স্বাভাবিকভাবেই আমাদের গল্পের যে লেখক তার সম্বন্ধে একটু জেনে নেব। দেখো, প্রথম কী লেখা রয়েছে, রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী, বেটার নোন অ্যাজ আর.কে. নারায়ণ। অর্থাৎ রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী ছিলেন আর.কে. নারায়ণের সম্পূর্ণ নাম, যাকে আমরা কিন্তু চিনি বিশেষ করে আর.কে. নারায়ণ নাম দিয়েই। ওয়াজ এ রিনাউন্ড নভেলিস্ট অ্যান্ড স্টোরি রাইটার। উনি ছিলেন একজন বিখ্যাত একজন ঔপন্যাসিক এবং ছোট গল্পের লেখক। সাম অফ হিজ ওয়েল নন বুকস আর, তার কিছু লেখা বিখ্যাত বইগুলি হলো দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডর, দ্য ইংলিশ টিচার, আরও অনেক কিছু। 1960 সালে এই দ্য গাইড লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং তারপর 1964 সালে তাকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়েছিল। এবার চলে আসি আমাদের গল্পের যে নামকরণ দ্য অ্যাক্সকে নিয়ে। আমরা জানি অ্যাক্স কথার অর্থ হচ্ছে কুঠার। কুঠার হচ্ছে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ এবং ডিস্ট্রাকশন বা ধ্বংসের প্রতীক। ঠিক একই রকমভাবে আমরা দেখব যে এই গল্পেতে আমাদের যে মূল প্রোটাগনিস্ট, মূল যে চরিত্র যার নাম হচ্ছে ভেলান, কিভাবে তার যে আবেগ রয়েছে সেই আবেগের এখানে পরিবর্তন ঘটাচ্ছে বা তার আবেগকে কীভাবে নষ্ট করছে এই এক্সটা, ঠিক আছে, বা এই কুঠার দ্বারা। তো সেটা দেখব আমাদের পাঠ্যতে। দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান তার জীবনেতে সম্পূর্ণরূপে সে ছিল পরিতৃপ্ত বা সন্তুষ্ট এবং ছিল সুখী। এখানে দুটি ওয়ার্ড পেয়েছি আমরা, এক হচ্ছে পারফেক্টলি যার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে, আর দুই পেয়েছি কন্টেন্টেড যার অর্থ স্যাটিসফাইড অর্থাৎ পরিতৃপ্ত বা সন্তুষ্ট। তাহলে কি বললাম না, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান সম্পূর্ণরূপে ছিল সন্তুষ্ট এবং সুখী। হি ডিম্যান্ডেড নাথিং অফ মোর অফ লাইফ। তার জীবনে আর কিছুই চাওয়ার ছিল না গো। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর সে বুঝতে পারত। দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। ওই যে বড় বাড়ি রয়েছে, অর্থাৎ যে বাড়ির আন্ডারে সে কাজ করে, মালিক হিসাবে কাজ করে, সেই বাড়ির লোকেরাও কিন্তু সমানভাবেই বেশ সন্তুষ্ট আছে বলেই তার মনে হয়, তারা শান্তিতে আছে বলেই মনে হয়। তাহলে এখানে লাইনটা কী বলছে যে অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, এখানে এর অর্থ হচ্ছে যতদূর সে নিজে বুঝতে পারতো। কি বুঝতে পারতো? যে দ্য পিপল ইন দ্য বিগ হাউস, ওই বড় বাড়ির ওই লোকেরাও, টু সিমড টু ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও জীবনে বেশ শান্তিতেই রয়েছে। ওয়ান শো নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। একজন কোনোভাবেই বুঝতে পারে না কো যে কেন এই ভালো সময়গুলো চিরকাল চলতে থাকে না কো, কেন আমাদের জীবনে পুনরায় খারাপ সময় আসে। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু কি দেখা যাচ্ছে না, মৃত্যু জীবনের কোনো এক দিক থেকে উঁকি মারছে। ওয়ান মিডনাইট, একদিন মাঝরাত্রে, হি ওয়াজ অ্যাওকেন্ড, তাকে জাগিয়ে তোলা হয়েছিল। দেখো এখানে লেখা রয়েছে যে হি ওয়াজ অ্যাওকেন্ড, মানে কি তাকে জাগিয়ে তোলা হয়েছিল, অর্থাৎ এখানে এই অংশটি আছে প্যাসিভ ভয়েসেতে। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং তাকে বলা হয়েছিল দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, যে তার বাড়ির যে কর্তা, মাস্টার, প্রভু, তিনি কিন্তু মারা গিয়েছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এবং সেই কথা শোনার পরেই তার মাথায় একটাই প্রশ্ন এলো, তাহলে এই বাগানের কি হবে বা আমারই কি হবে? কারণ কি এরকম মাথায় প্রশ্ন আসার কারণ কি না, দ্য সন্স আর নো গুড। কি বলছে যে দ্য সন্স আর নো গুড, অর্থাৎ এই যে সন্তানেরা, অর্থাৎ সেই যে কর্তা বা প্রভুর সন্তানেরা অতটাও কেউ ভালো ছিল না। হি থট অ্যাট ওয়ান্স, সে ভাবলো প্রায় সঙ্গে সঙ্গেই। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এবং তার যে ভয়টা সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল সম্পূর্ণরূপে ভিত্তিহীন ছিল না। অর্থাৎ সে যে ভয় পেয়েছিল সেই ভয় কিন্তু সম্পূর্ণরূপে ভিত্তিহীন ছিল না।
সেটা সঠিক ছিল। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, সত্যি করেই সেই সন্তানেরা অর্থাৎ সেই মাস্টারের, ভিলানের মাস্টারের যে সন্তানেরা তারা কিন্তু সত্যিই ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর, অর্থাৎ তার প্রভুর মারা যাওয়ার পর, মৃত্যুর পর তারা আরও 1 বছর সেই বাড়িতে ছিল। কারা ছিল? অবশ্যই সেই প্রভুর সন্তানেরা, ভিলানের যে মাস্টার তার সন্তানেরা। কোয়ারেলড অ্যামং দেমসেলস, ওরা ঝগড়া করেছিল একে অপরের সঙ্গে। অ্যান্ড ওয়েন্ট টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং তারা চলে গিয়েছিল এটি অন্য একটি বাড়িতে বসবাস করার জন্য, অর্থাৎ তাদের যে মূল বাড়ি সেই বাড়ি ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছিল বসবাস করার জন্য। এ ইয়ার ল্যাটার, এবং তারও 1 বছর পর, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টিন্যান্টস, অন্য একটি পরিবার সেই বাড়িতে এলো, অর্থাৎ যে বাড়িতে এখন ভিলান রয়েছে সেই বাড়িতে এলেন। কারা এলেন? না টিন্যান্টস, অর্থাৎ ভাড়াটিয়ারা এলেন। তাহলে টিন্যান্টস কথার অর্থ কি? যারা ভাড়া নেয়, অর্থাৎ রেন্টার। দ্য মোমেন্ট দে শ ভিলান, যেই মুহূর্তেই এই যে নতুন টিন্যান্টরা এলেন, যখনই তারা ভিলানকে দেখেলেন, দে শেড, তারা বলেছিলেন, ওল্ড গার্ডেনার, নিশ্চয়ই আপনিই বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, যেন কোনোভাবেই কোনোরূপ চালাকি করবেন না। উই নো, আমরা জানি, দ্য শর্ট ইউ আর, যে তোমরা কেমন লোক হও। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলস, তোমাকে আমরা বরখাস্ত করব, তোমাকে আমরা ডিসমিস করে দেবো তোমার এই কাজ থেকে, যে তুমি ভালো ব্যবহার না করো। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, এবং এই পরিস্থিতিতে ভিলান তার জীবনকে প্রচণ্ড অসহ্যরূপে খুঁজে পেল। এখানে ইনটলারেবল কথার অর্থ হচ্ছে কি? না যা টলারেট করা যায় না, যা সহ্য করা যায় না, তা হচ্ছে ইনটলারেবল। দিজ পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এবং তার সঙ্গে এখানে এই কথাটাও এখানে বলা হচ্ছে কি, যে এই যে ভাড়াটিয়ারা এলেন, এদের কিন্তু এই বাগান সম্পর্কে কোনোরূপ কোনো শ্রদ্ধা, কোনো ভালোবাসা ছিল না কো, অর্থাৎ তারা কিন্তু সেই বাগানের কোনোরূপ যত্ন নিত না কো। ফরচুন হাউএভার ফেভার্ড হিম, সৌভাগ্য যাই হোক একদিন তার অনুকূলে এলো। এখানে ফেভার্ড কথার অর্থ হচ্ছে অনুকূলে আসা। তাহলে কিভাবে এই ভিলানের সৌভাগ্যের উদয় ঘটলো বা অনুকূলে এলো? না দ্য টিন্যান্টস লেফট, সে ভাড়াটিয়ারা সেই বাড়ি ত্যাগ করেছিল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, বেশ কয়েক বছর ধরে সেই বাড়িটি এবার বন্ধ ছিল। ওকেশনালি, মাঝে মধ্যে, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার, সেই তার মৃত মালিকের কোন একজন সন্তান, কেম রাউন্ড, হয়তো তারা ভ্রমণে আসতো, অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং তারা বাগানটিকে তারা ঘুরে ঘুরে দেখত। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইভেন দিস সিজড, এমনকি এটাও বন্ধ হয়ে গেল। কোনটা বন্ধ হলো? না ওদের এই আসা যাওয়াটা। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভিলান, তারা বাড়ির দায়িত্ব দিয়ে সেই চাবিটি ভিলানের হাতেই দিয়ে গেল। ওকেশনালি, মাঝে মধ্যে, এ প্রসপেক্টিভ টিন্যান্ট কেম ডাউন, কি বলছে? যে মাঝে মধ্যে কোনো একজন সম্ভাব্য, কোনো একজন টিন্যান্ট বা ভাড়াটিয়া হয়তো এসে সেখানে পড়তো। হ্যাড দ্য হাউস ওপেন্ড, তারা এসে সেই বাড়ির দরজা খুলতো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, এবং তারা চলেও যেত এটা মন্তব্য করে যে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ইয়ার ল্যাটার, আরও 1 বছর পর, অ্যানাদার টিন্যান্ট কেম, আরও অন্য একজন ভাড়াটিয়া এসেছিল। অ্যান্ড দেন অ্যানাদার, এবং তারপর আরও অন্য একজন এলেন। অ্যান্ড দেন এ থার্ড, এবং তারপর তৃতীয় একজন ভাড়াটিয়া এসেছিলেন। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, সেই বাড়িতে কেউই কয়েক মাসের বেশি থাকতে পারেননি কো। অ্যান্ড দেন, এবং তারপর, দ্য হাউস অ্যাকোয়ার্ড, অর্থাৎ সেই বাড়িটি অর্জন করেছিল দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, অর্থাৎ কি না ভূতের বাড়ির সেটা আখ্যা পেয়েছিল। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এবং যে আগে পড়লাম আমরা যে মাঝে মধ্যে তাদের সেই যে মৃত মালিকের সন্তান আসতো, তাদের সেই আসা যাওয়াটা কী হলো? ওটাও বন্ধ হয়ে গেল। তাই কি বলছে? যে ইভেন দ্য ওনার্স, অর্থাৎ বাড়ির যে মালিক, এখন যারা বাড়ির মালিক, অর্থাৎ তার সেই মৃত মালিকের সন্তানেরা, ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং, অর্থাৎ তারা তাদের সেই অভ্যাসটা
যাওয়া আসার অভ্যাসটা তারাও এবার বন্ধ করে দিল। সিইং দ্য হাউস, এবং বাড়িতে দেখার। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অব দ্য হাউস নাও। এবার ভেলান প্রায় সেই বাড়িটির সে এখন প্রভু বা কর্তা হয়ে উঠেছিল। দ্য কিজ ওয়ার উইথ হিম, এখন তার কাছেই সেই বাড়ির চাবি রয়েছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, এবং ধীরে ধীরে ভেলান কিন্তু বৃদ্ধ হয়ে পড়েছিলেন। হোয়েন দ্য মুড সিজড হিম, যখন তার হয়তো মনে চাকতো বা মন হতো, তাও কি বলছে অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, তাও বছরে একবার, যখন তার মন হতো বছরে তাও একবার। হি ওপেন দ্য হাউস, সেই বাড়িটিকে খুলতো। অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড, এবং তখন গিয়ে সেই বাড়ির মেঝেতে সে ঝাড় দিত, সে ঘষে ঘষে সে মুছতো, অর্থাৎ পরিষ্কার করতো। বাট গ্র্যাজুয়ালি, কিন্তু ধীরে ধীরে, হি গেভ আপ দিস প্র্যাকটিস, তার সেই যে আসা যাওয়াটা, অর্থাৎ সেই বছরে একবার করে এসে ঘর ঝাঁট দেওয়া এবং মোছার যে অভ্যাসটা, সেটাও সে বন্ধ করে দিয়েছিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, আসলে সে এতটাই বৃদ্ধ হয়ে পড়েছিল, সে কিন্তু এই ব্যাপারগুলো সে এড়িয়ে যাচ্ছিল। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, এবং কি হলো, বছরের পর বছর কাটতে লাগলো কোনোরূপ পরিবর্তন ছাড়াই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস, এবং সেই বাড়িটি একটা ভূতের বাড়ির আখ্যাসেরা পেয়েছিল। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং স্বভাবগতভাবেই মানুষের কী করলো, সেই বাড়িটিকে অ্যাভয়েড করতে লাগলো, এড়িয়ে চলতে লেগেছিল। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, অর্থাৎ এই ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ যখন লোকেরা বলছে যে বাড়িটা নাকি ভূতের বাড়ি হয়ে গেছে, এই ব্যাপার নিয়ে ভেলানের কোনোরূপ কোনো কমপ্লেন ছিল না, কোনো অংশে সে গ্রাম্বেল সে করতো না কেউ। অর্থাৎ কী বলছে, যে যখন লোকেরা বলতো যে বাড়িটি এখন গোস্ট হাউস রূপে পরিণত হয়েছে, এই ব্যাপার নিয়ে কিন্তু ভেলানের কোনোরূপ কোনো অভিযোগ ছিল না। ইট সুইটেড হিম এক্সেলেন্টলি, অর্থাৎ তার সেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যে বাড়ির পরিস্থিতিটা তার সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে গিয়েছিল। তাহলে এই ছিল আমাদের দ্য অ্যাক্সের ইউনিট 1। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের যে পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে পড়ব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ক্লাস থেকে কোনোরূপ এমসিকিউজ বা কোনো নোট পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট lrnr.in। ধন্যবাদ সকলকে।